আমার ভাই নাই, আমার বাবা আমার বাবা পাইছি এরা হসপিটালে আমার আব্বা তো কথা বলে না বাড়াতে আমার এই কান্নায় কাঁদবে কি কেউ, ব্যথিত হবে কি কারো বুক? আপনজন হারানোর শোকে কাতর শুধু স্বজনরা। এই শোকে যেন কারো লাভ ক্ষতি নেই। অবহেলা আর অবজ্ঞায় নাকি স্বেচ্ছায় ঘটছে এমন দুর্ঘটনা? এমন প্রশ্ন ঘুরপাক খাবে আপনার মনেও। মারা গেছে, ইমানও মারা গেছে, আব্বাও মারা গেছে। আজ সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুরে বাঘুন্ডা এলাকায় ফারাবি এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস উল্টে ঝরে যায় তরতাজা 60টি প্রাণ। এমনকি অনেকে হারিয়েছেন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, হাত ও পা। শুধু তাই নয়, এখনো মৃত্যু সজ্জায় অনেকে। এই ঘটনাকে শুধু নিছক দুর্ঘটনা আর মর্মান্তিক বলে ব্যাখ্যা করলে ভুল হবে। এই ফরিদপুর নগরকান্দা রাস্তায় শুধু একমাত্র ড্রাইভারদের কারণে, এই মালিক সমিতির কারণে হাজার হাজার মামুন এভাবে নিশ্চিত জীবন দিতেছে। এই অপর কিছু ড্রাইভার লাইসেন্স ছাড়া, এরা নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। এদের ব্যাখ্যা কোনো মালিক সমিতিও নেয় না, কোনো সরকার পক্ষ নেয় না। প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে খানাখন্দ সড়কে বাসটি অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে চিৎকার আর কান্নার রোল পড়ে সেখানে, যেন এক বিভীষিকাময় মুহূর্তে ঝরে যায় 5টি প্রাণ। ঘটনার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো 2 জন। তাদের মধ্যে বাবা ছেলে এসেছিলেন হাসপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে, কিন্তু সেই হাসপাতালেই তারা গিয়েছেন লাশ হয়ে। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ফরিদপুর কার্যালয়, যা শুনে আপনি এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারবেন না। বাসটির ফিটনেস ছিল মেয়াদ উত্তীর্ণ, এমনকি ছিল না ট্যাক্স টোকেনের মেয়াদও। এছাড়া বাসটির মালিক ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান। ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ফারাবি পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ গত 5 মার্চ শেষ হয়ে গেছে। সনদ শেষ হওয়ার 7 থেকে 10 দিন আগে ফিটনেস নেওয়ার নবায়নের জন্য আবেদন করার নিয়ম রয়েছে। সে বিষয়টি তোয়াক্কা না করে সড়কে দাপিয়ে বেড়াচ্ছিল বাসটি। এছাড়া বাসটির ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 2024 সালের 26শে জুন। এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পরে এই বাসের চালক পালিয়ে গেছেন, তাকে শনাক্ত করা যায়নি। ফলে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা কিংবা কি অবস্থায় আছে তা জানা সম্ভব হয়নি। চালকের নাম ও জন্ম তারিখ সংগ্রহ করা গেলে এমন তথ্য বেরিয়ে আসবে বলে তিনি জানান। ওরা